আসসালামু আলাইকুম। আমি সুলতানের স্ত্রী, গরিপুর তিতাস থানা, জেলা কুমিল্লা। আমার স্বামী ইঞ্জি চালক ছিল। আন্দোলনে সিঞ্জি রাইখা যাওয়ার পথে আন্দোলনের মাঝখানে পরে গুলি খেয়ে মারা যায়। 2 সন্তান আমার, একটা বড় ছেলের 18 বছর চলে, আর ছোট ছেলে 9 বছর চলে। মাদ্রাসায় পড়ে, বড়টায় কোরআনে হাফেজ আর ছোটটা মাদ্রাসায় পড়ে। এখন আমি আমার সন্তানদেরকে নিয়ে খুবই অসুবিধার ভিতরে আছি। আমার ঘর নাই, বাড়ি আছে অল্পটুকু, ঘর দিই নাই। মানে আপনারা যদি সন্তানদেরকে নিয়ে চলার মতো সহযোগিতা করেন, বা আমার সন্তানকে, সরকারের কাছে একটা আবেদন, আমার বড় সন্তানকে যেন একটা কোনো চাকরি দিতে পারে। আমার তো ছেলেদেরকে নিয়ে খাবার লাগবে, ছেলেদের মুখে খাবার তোলা দেওয়া লাগবে। আমার চলার মতন এমন কোনো সহযোগিতা করার মানুষ নেই। আমার সন্তানদেরকে নিয়ে যদি চলতে পারি, সহযোগিতা করাতে পারেন সরকারের কাছে, আমার আবেদন। আমার স্বামী সকালে সিঞ্জি চালাইতে আসছে, বিকালে 5টার দিক দিয়া খবর গেছে যে হ্যাঁ আন্দোলনের মাঝখানে পরে গুলি খাইছে। তারপর হসপিটাল নিয়ে যায়, নেওয়া পথে মারা যায়। আমার এটাই আবেদন সরকারের কাছে যে আমার ছেলে মেয়ে নিয়ে চলতে পারি, বা ছেলেকে একটা কোনো সহযোগিতা করে দিতে পারে চাকরির জন্য। ওর কাছে এটাই আবেদন। আসসালামু আলাইকুম। দেশসভা কৃষ্ণপুরের কাছে আমার একটাই আবেদন, আমার ভাইয়ের আমি সঠিক বিচার চাই। এবং আমার ভাই আমার সাথে আধা ঘন্টা আগে কথা বলছে যে বাসা চলে গেল, আমার বুবুই চলে গেছে। এরপর আমার ভাই যখন আধা ঘন্টা পরে আমি শুনি যে আমার ভাই গুলি খেয়েছে, গুলি খাওয়ার পর আগে কলেজ মেডিকেল নিয়ে যাওয়ার পর আমার ভাইকে ওইখান থেকে শনাক্ত করছে যে আমার ভাই মারা গেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এটুকু আবেদন করবো যে আমাদেরকে দেখার মতন আর কেউ নাই, বা আমার 2টা বাচ্চা আছে, আমার ভাবি আছে, তাদেরকে দেখার জন্য যা সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ সরকারের কাছে আমি এটাই আবেদন করে আমার ভাইয়ের আমি ন্যায্য বিচার চাই।